কেমন আছেন সবাই? আজ খালের পাড়ে বসি দিয়ে মাছ ধরেছি, যা আমাদের রাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। মাছ ধরা শুরু করার জন্য আমাকে টোপ ধরতে হবে, যা হবে এই ছোট কাঁকড়াগুলো। খালে মাছ ধরার জন্য জ্যান্ত টোপ খুব ভালো। আমাকে 60টি কাঁকড়া ধরতে হবে, কারণ বড়শিতে 60টি হুক আছে। ভাগ্য ভালো যে এখানে অনেক কাঁকড়া আছে, আর এদের গর্তগুলো অগভীর হওয়ায় ধরাও সহজ। 60টির বেশি মাছ ধরে ফেলেছি, মনে হয় সংখ্যাটা আরো বেশি। এগুলো ধুয়ে পরিষ্কার করে ফাঁকটা পাতবো। বড়শিটা হাতের কাছেই আছে। খালের পাড় ঘেঁষে এগুলো বিছিয়ে দেব, যাতে দ্রুত টোপ গাঁথা যায়। খেয়াল করেছেন, শুরুতে একটা নোঙর লাগিয়েছি। জোয়ারের স্রোতে এই নোঙরটাই বড়শি শক্ত করে ধরে রাখবে। ঠিক এখানেই আমাদের এই বিশাল বড়শির শেষ প্রান্ত, যা প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এক মরণ ফাঁদ। এখন সময় হয়েছে এই মাছ ধরার বড়শিগুলোতে একে একে টোপ গেঁথে প্রস্তুত করার। আমাকে খুব দ্রুত কাজটা শেষ করতে হবে, কারণ জোয়ারের জল বাড়ছে, আর আমি কোনোভাবেই সেই পাড়টা হারাতে চাই না, যেখানে বড় বড় মাছগুলো ঘুরে বেড়ায়। আসলে পুরো বিষয়টার আসল রহস্যই হলো টোপটাকে জ্যান্ত রাখা, যাতে মাছগুলো পাশ দিয়ে যাওয়ার সময় সহজেই আকৃষ্ট হয়। আমি মাঝখানে একটি পাথরও দেবো, যাতে এটি ভেসে না ওঠে। সব হুকে টোপ লাগানো শেষ, আর এখনো কিছু টোপ বাকি আছে। বড় মাছ কানতে আমি এখানে কিছু টোপ ছিটিয়ে দেবো। সবশেষে শেষে আমি এই নোঙরটি কাদায় গেঁথে দেবো এবং বড়শিটি শক্ত করে বাঁধবো, যাতে এটি তলদেশে স্থির থাকে। পরের দিন আমি জোয়ারের সময় ফিরে এলাম। আমি বড়শিগুলো তোলা শুরু করেছি, যা একদম পরিষ্কার। দেখুন, একটি মাছ ধরা করেছে, কিন্তু সেটি ক্ষতবিক্ষত। এটি নিশ্চয়ই কোনো বড় মাছের কাজ, তবে আমি এটা এভাবে ছেড়ে দেব না। আমি একটি বড় হুক কিনবো এবং এই মাছটিকে টোপ হিসেবে ব্যবহার করব, যেহেতু সে এটি খেতে পছন্দ করে। আরে ভাই, এখানে বড় মাছ আছে, আর এটি একটি বিশাল শাপলাপাতা মাছ। এখন খেলা জমে উঠেছে। আমি সাবধানে এটিকে হুক থেকে ছাড়িয়ে নেব, যাতে এর হুল আমাকে না বিধিয়ে দেয়। বাহ, এই মাছকে দিয়ে তো আজকেও বোঝ হবে। এখানে একটি মাগুর মাছও আছে। আপনি কি পাগল? এই ধরনের মাছ ধরায় এই দুষ্টু মাছটি থাকবে না তা কি হয়? আমি বড়শির শেষ প্রান্তে পৌঁছেছি এবং 7টি হুকের মধ্যে মাত্র 2টি মাছ পেয়েছি, আর একটি বড় মাছের কাছে হারিয়েছি। হয়তোবা পরের বার যখন মাছ ধরতে যাব, তখন আমি সব হিসাব চুকিয়ে নেব।